তাহলে আমাকে দেখান, আমি আট্টশির হুজুর ছেড়ে দিয়ে তার কাছে বায়াত নেব। না, আমার অত বেশি চ্যালেঞ্জের দরকার নেই, থাকলে দেখেন। তবে যদি কারো নাম বলেন তো আমি তাকে একটু টেস্ট করে দেখবো যে অরিজিনাল না 2 নম্বর। এটা কিন্তু রাডারে ধরা করে যাবে না, এত সহজ ভাইবেন না, এত সহজ ভাইবেন না। আট্টশির হুজুর জেনা তেনা জিনিস না, এটা এমনিতেই ওনাকে এখানে বসানো হয় নাই, ওনাকে পরিপূর্ণ যোগ্যতা দিয়ে এখানে বসানো হয়েছিল, তাসাউফের পরিপূর্ণ ক্লাস শিক্ষা দিয়ে তাকে বসানো হয়েছিল। তিনি এমন ভাবে নাফস সত্তাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না করে তাকে এইভাবেই তৈরি করা হয়েছিল। আল্লাহু আকবার। বেলায়েতের উচ্চ মাকামে আরোহণ করাইয়া সর্বস্তরে সায়ের করাইয়া আমার পীর মুর্শিদকে খেলাফতি দেওয়া হয়েছিল। এখন তো খেলাফতি গাছে পাওয়া যায়, তাই আসতে কনকে জোরে বলে, এখন তো খেলাফতি গাছে পাওয়া যায়। অল্প বয়সের দাড়ি, পদ্মার পরের বাড়ি, আর অল্প বয়সের খেলাপতি একই রকম। এই আসতে কনকে জোরে বলে, পদ্মার পরের বাড়ি, অল্প বয়সের দাড়ি। অল্প বয়সের দাড়ি বুঝেন নাই? এই কয়দিন হুজুরের ওয়াজ শুনে চিন্তা করলো যে খুব ভালো ফজিলত তো রাখছে, রাখার পরে বিয়ে করতে গেছে, এক মায়ে বলে যে দূরে দাড়িওয়ালা পছন্দ হয় না। পরের দিন চিন্তা করলো, আরে দাড়ির জ্বালায় তো বিয়ে করতে পারি না, যা রাখতামই না। এরকম বহু যুবক আছে, কি কথা কর না, কে আছে না? এই জন্য অল্প বয়সের দাড়ি, পদ্মার ঘরের বাড়ি, পদ্মার ঘরের বাড়ির কোনো গ্যারান্টি নেই। আর অল্প বয়সের খেলাপতি কোনো বিশ্বাস নাই, কি কথা কর না, কেন এই আসতে কম কেন জোরে বলে। উচিত কথা বাপরে ছাড়তে হয় না, পরিপূর্ণ মাকাম মঞ্জিলে পৌঁছাইয়া আমার পীর মুর্শিদকে দাদা হুজুর এনায়েতপুরী রাহিমাহুল্লাহ খেলাফতের আসনে বসাই দিয়া দিয়েছেন, যার কারণে লক্ষ লক্ষ মানুষের বিরাট বাগান হুজুর কেবলা সাজাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে, চলবে? তাবার কাছে অসুবিধা নেই, একসাথে বলেন চলবে, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বিশ্বাস আছে? একসাথে বলেন আছে? না না, জোরে বলেন আছে। বাংলাদেশের জন্ম কত সালে? জোরে বলেন। 1971। এর আগে কি ছিল? পাকিস্তান পিরিয়ডে ওলি আল্লাহরা ছিল কিনা? বাংলাদেশ পিরিয়ডে ওলি আল্লাহরা আছে না নাই? পাকিস্তানের আগে কি ছিল? ব্রিটিশদের সময়ে শাহজালাল ইয়ামানি ছিল কিনা? খাজা বাবা আজমিরি ছিল কিনা? কুতুবউদ্দিন কাকি ছিল কিনা? হুজুর গাউসে পাকের তরিকা ছিল কিনা? তার আগে ছিল সালতানাত নবাবী, নবাবী আমলে 4 তরিকা ছিল কিনা? নবাবের আগে ছিল মুঘল, মুঘল সালতানাতের আমলে 4 তরিকা ছিল কিনা? এই মুঘল সালতানাতদের আমলে 4 তরিকা ছিল, ব্রিটিশদের আমলেও 4 তরিকা আছে ছিল, নবাব পাকিস্তান পিরিয়ডেও 4 তরিকা ছিল, বাংলাদেশ পিরিয়ডেও 4 তরিকা আছে। বাংলাদেশের পরে 100 বছর পরে আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে, যেমন আজ ফিলিস্তিনিদের স্বাধীনতা নাই, আরাকানিদের স্বাধীনতা নাই, পৃথিবীর বহু দেশের স্বাধীনতা নিশ্চিহ্ন হয়েছে। আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে, অথবা আমার দেশ আরো বিশাল অনেক বড় হতে পারে। কিন্তু শুনে রাখবেন, দল বেদল রাজনৈতিক দল আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, কাল থাকবে পরশুদিন থাকবে না। কিন্তু আল্লাহর কোরআন যতদিন থাকবে, আসমানে সূর্য যতদিন উদয় হবে, জমিনে আল্লাহর জিকির যতদিন চলবে, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে, টিকে থাকবে, টিকে থাকবে। কথা বিশ্বাস হয়? যদি না হয় তাহলে কোরআনের উপরে বিশ্বাস নেই। আল্লাহ এক আয়াতে ওয়াজ করছে, বলবো এক আয়াতে আল্লাহ ওয়াজ করছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক আয়াতে রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের ভিতরে কিয়ামত
পর্যন্ত একটা জামাত থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, খারাপ কাজ থেকে ফিরাবে। একসাথে বলবেন না মারহাবা? প্রশ্ন করতে পারেন, ফরিদি সাহেব এই আয়াতকে আপনি কেন ওলিদের দিকে ঘোরাই নিয়ে গেলেন? এই আয়াতকে আপনি কেন ওলিদের দিকে ঘোরাইলেন? কেন আপনি আমাদের দিকে নিলেন না? আপনাকে পরিষ্কার মতো বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে যান। এই আয়াতকে কেন আমি ওলিদের দিকে নিয়ে গেলাম, ভালো করে শুনে যান। আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এক জামাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। আমি কেন আল্লাহর ওলিদের দিকে নিয়ে গেলাম শুনে যান। আজ পরিসংখ্যান দিয়ে বুঝাই। আচ্ছা, বর্তমান সময়ে বাংলাদেশে আলেম আছে কত বলতে পারবেন? প্রায় 60 লক্ষ। একসাথে বলবেন না মারহাবা? না হয় না, আরো জোরে। সব ঘরানার আলেম দিয়ে, সব ঘরানার আলেম দিয়ে বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ প্রায়। এরপরে যদি চলে যান ভারতে, পাকিস্তানে, 3টা দেশে আলেমের সংখ্যা 1 কোটির মতো হবে। 1 কোটি আলেম। প্রত্যেকটা মসজিদে জুমার দিন আমরা বয়ান করলাম, ইউটিউবে বয়ান করলাম, মাহফিলে বয়ান করলাম, সেমিনার দিলাম, মহাসম্মেলন দিলাম। বলেন আমরা মুসলমান বানাইতে পারছি কয়জন? আমার কথা কি বোঝা যায়? এই পিছনে পিছনে যারা, আমি দেখি না, পিছনে যা বোঝা যায় না। একটু হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন তো। কথা কি বোঝা যায় ভাই? বর্তমানে সারা পাকিস্তান, ভারতে, বাংলাদেশে এই অঞ্চলে প্রায় 90 কোটির মতো মুসলমান। সারা পৃথিবীর অর্ধেক মুসলমান এই ভূখণ্ডের ভিতরে। ভালো করে বুঝছেন? আলেমের সংখ্যা বেশি, প্রায় 1 কোটির মতো আলেম। প্রায় 1 কোটির মতো আলেম, ছোট বড় মাইজে সাইজে সব দিয়ে, তালাবাইকরাম দিয়ে 1 কোটি দল্লা নামে। ভালো করে বুঝেন? এই ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে। প্রত্যেক জুমাতে মসজিদ সমূহতে খুতবার আগে উলামে কেরাম ওয়াজ করেন। বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে হাজার হাজার মাহফিল, সেমিনার, সম্মেলন হচ্ছে। তবলিগ জামাতের ভাইরা বিভিন্ন স্থানে স্থানে ঘুরে 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 মানুষকে নসিহত করতেছে। দেশের অনেক পীর মাশায়েখরা মুরিদানদেরকে দিয়ে দিয়ে বুঝাই দিন কোরআন সুন্নাহ বুঝাইতেছে। সারা বাংলাদেশে উলামে কেরাম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ দিন ধর্মের জন্য খাটুনি খাটতেছে। আচ্ছা বলে, আমরা এই 100 কোটি মুসলমানের পৃথিবীতে আমরা কয়জনকে মুসলমান বানাইতে পারছি? আপনি মুসলিম বানানোর সার্থকতা কয়জনের আছে বলেন আমাকে? খাজা বাবা আজমিরি, খাজা বাবা নাম শুনলে অনেকে চিন্তা করেন এটা মনে হয় কোন গ্রহের মানুষ মনে হয়। খাজা বাবা শব্দ শুনলে অনেকে ভাবেন এটা মনে হয় কোন গ্রহের মানুষ। এটা ভাববেন না, ভালো করে শুনে দান। খাজা বাবা গরিবে নামাজ আজমিরি রহিমাহুল্লাহ, মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি, তিনার ওয়াজ কেমন ছিল সেই দিন তার চেহারা দেখে 90 লক্ষ মানুষ কালেমা পড়ে নাই। সেই দিন তিনি কি ওয়াজ করেছিলেন? মহাসম্মেলন ছিল না, লং মার্চ ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, এরকম হাজার হাজার সেমিনার ছিল না, লক্ষ লক্ষ মসজিদ ছিল না, বিমান ছিল না, ট্রেন ছিল না, যাতায়াতের এই সুন্দর সুব্যবস্থা ছিল না, ইউটিউব আধুনিকতা ছিল না, ফেসবুক ছিল না, পত্র পত্রিকা ছিল না, বই কিতাব লেখনির সিস্টেম ছিল না। তো খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি নসিহত করলেন, যে তার নসিহত শুনে, ওয়াজ শুনে একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ কালেমা পড়েছিল। তার অর্থ হলো খাজা বাবা আজমিরি উনাকে দিয়ে আল্লাহ একা দিয়ে যায় খেদমত করেছিল। আমরা 100 কোটি মুসলমান সেই খেদমত করতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য খাজা বাবা নাম শুনলেই ভাইবেন না এটা ভিন্ন গ্রহের কোন মানুষ। এত সহজ হইবেন না। আপনাদেরকে পরিসংখ্যান শিখাইলাম, পরিসংখ্যান দিলাম। এই জন্য সারা পৃথিবীতে ওলিরা যেইভাবে খেদমত করেছে, সারা দুনিয়াতে আপনি এই ধরনের কোনো খেদমত পাবেন না। কারো মাধ্যম দিয়ে
শান্তি পাবেন না। পৃথিবীর যে স্থানে যাবেন, যেইখানে যাবেন, যেই অঞ্চলে যাবেন, সেখানে দেখবেন অলিদের খেদমত আল্লাহ তাদেরকে দিয়ে খেদমত করিয়েছেন। বিরাট বড় খেদমত তারা করেছিলেন, সীমাহীন খেদমত আল্লাহ তাদেরকে দিয়ে করাইলেন। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবেন। রাহমাতুল লিল আলামিন আমার প্রিয় নবী বলতেছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল এরপরে তুমি লিখে দাও সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, সম্মানওয়ালা হবে, তুমি লিখে দাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা বলেন রাজত্ব দেয় কে? রাজত্ব ছিনায় নেয় কে? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে অহংকার হওয়ার কিছু নাই। কি কথা বল না কেন? ক্ষমতা আসার আগে, ক্ষমতা পাওয়ার পরে অহংকার করার কিছু নাই। ভালো করে শুনে যান। কেউ যদি মনে করেন আমরা ক্ষমতায় আসার পরে বাংলাদেশের কোনো মাজার, কোনো দরগা, কোনো দরবার আমরা রাখবো না, আপনারা শুনে দেয়া যান, ভালো করে জেনে যান। এই চিন্তা চেতনা যদি মগজে আপনাদের থাকে, তাহলে সারা জীবন বলতে পারবেন ক্ষমতার স্বাদ কোনোদিন নসিবে হবে না। কষ্ট হচ্ছে? বেজার হইতেছে? ক্ষমতা কি আমরা বন্টন করি না মাওলা করে? মালিক থেকে আছে, কথা কর না, ঠিক কিনা? আমরা বন্টন করি না, ওনার থেকে আছে, ওনার থেকে আছে, ওনার থেকে আছে। তো ইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি ইজ্জত ছিনাই নেই, আমি সেই রব, আমি সেই আল্লাহ। ভালো করে শোনেন, আল্লাহ বলেন, জিবরাইল তুমি লিখে দাও, তুমি লিখে দাও আমার বান্দার জন্য কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে। এই জন্য কোন রুহটা আল্লাহর ওলি হবে আমরা জানি না। এই জন্য সব রুহকে কিন্তু আল্লাহ মাইনুদ্দিন চিশতি বানাই নাই, সবাই আল্লাহ হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বানাই নাই, সবাইকে হযরত শেখ সোহরাওয়ার্দী রাহিমাহুল্লাহ বানাই নাই, কাউকে সবাইকে নিজামুদ্দিন আউলিয়া বানান নাই, কুতুবউদ্দিন কাকি বানান নাই, দাদাগঞ্জ বক্স বানান নাই, হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি বানান নাই, বাকি বিল্লাহ বানান নাই, উসমান হারুনি বানান নাই। সবাইকে আল্লাহ ওলি বানাই না। কথা কর না কেন? ঠিক কিনা? তাহলে প্রশ্ন করবেন ফরিদি হুজুর, তো সবাই যদি ওলি না হয় তাহলে আর অন্য কাদের তাদের নসিবে কি হবে? আল্লাহ মাহরুম করে দেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সবাই ওলি হতে পারবে না, কিন্তু আমার ওলিদের সঙ্গী হয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, সবাই কি দুনিয়াতে নবী হতে পেরেছে? না না, জোরে বলেন, সবাই কি নবী হতে পেরেছে? সবাই কি নবীদের সাহাবী হতে পেরেছে? সবাই কি সাহাবী হতে পেরেছে? ১৬ লক্ষ জন সাহাবী হয়েছে, ভাগ্য যার ভালো তিনি সাহাবী হয়েছেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। সবাই সাহাবী হয় না, সবাই নবী হয় না, সবাই ওলি হয় না, কিন্তু আল্লাহ বললেন তোমরা ওলিদের সঙ্গী হয়ে যাও। এই জন্য আমরা সুন্নিরা, তরিকতপন্থীরা, আমরা ওলি আল্লাহ মানে ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন, ভালোবাসি কিনা? আমরা ওলিদেরকে ভালোবাসি কিনা? কার জন্য বাসি? জবান খুলে বলেন, কার জন্য বাসি? আমরা আল্লাহর জন্য ওলিদেরকে বাসি। হায়াত থাকা পর্যন্ত ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবেসে দেব। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল,
ভিতরে কালো। মাকালের ফল দেখছেন আপনারা? মাকালের ফল দেখতে বাচ্চারা, ছেলেরা তোমরা দেখছেনি? ওরা তো বাগানই দেখে না, তো মাকালের ফল কোথেকে দেখে? ওরা কি দেখছে যে কই মাছ লাফায় লাফায় রাস্তার উপরে উঠে দেখছে জীবনে? ওরা দেখছে জীবনে শ্যাং মাছ বৃষ্টি নামলে লাফায় লাফায় ঘরের ভিতরে আছে জীবনে দেখছে? ওরা দেখে না, আমরার বয়সে যে দেখছি। টিপু ভাই ঠিক আছে না? মুক্তি সাহেব তো দেখছে। ওনার দেশে যাইয়া ওনার বাইক সেই তখন ফাজিলে পড়ি, পরে ওনার দেশে মাহফিলে গেছে। হ্যাঁ, ঠাকুরগাঁ হরিপুরে। আর মুফতি সাহেবের আব্বাজানও আসছেন, মারহাবা খান, আমার মনে আছে। তো চা এখন এনে দিস, মরে যাওয়ার পরে দিস। হ্যাঁ, বাংলাদেশের সিস্টেম কি জানেন? আপনাদেরকে একটা ওয়ার্ড শোনায়। বাবা অসুস্থ হয়ে গেছে, হসপিটালে চলে গেছে। তো হসপিটালে যাইয়া নাকের ভিতর দিয়ে কদ্দুর ঢুকাইছে, এরপরে মুখের ভিতর দিয়ে কদ্দুর ঢুকাইছে, খাইতে খাইতে পারে না, মেশিন টেশিন দিয়ে খাওয়া, খালি চোখটা কোনো রকম টিপ 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 করে তাকায়। তো মাইয়া করছে কি, এই মাইয়া এই শাশ শ্বশুর বাড়ির লোক, বিয়ের বাড়ির লোক, আত্মীয় স্বজন, মামা বাড়ি, খালা বাড়ি, বুবা বাড়ি, ভাই বিরাদার, নাতি নাতকুর, এই মেয়েরা ছেলেরা তখন এই আম নেয়, জাম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, পেঁপে নেয়, এই কবুতর, গরু, মুরগি, মহিষ, হাঁস, ভেড়া, বকরি, এই ছোট মাছ, মেজো মাছ, সেজো মাছ, বড় মাছ, যত বোয়াল ইলিশ সব রান্না বান্না করে নিয়ে হসপিটালে নিয়ে ভিড় করায়। মায়া কাঁদে, ও আব্বা তুই কথা কও না কে রে আব্বা, আব্বা গরু গোশত আনছি, আব্বা আম আনছি, কলা আনছি, জাম আনছি। তখন আব্বা চাইছে যে আরে বড়া বড়া, আমি জিন্দা থাকতে সুস্থ থাকতে আনলি না, মরার সময় রয়েছে। আপনার বাংলাদেশের সিস্টেম হলো এটা, মরার সময় খাওয়াইতে নেয়, তাজা থাকতে খাবার দেয় না। এই কথা কর না কেন? তাজা থাকতে বাপ মারে খাওয়ায়েন, বাপ মারে খাওয়ায়েন, যদি সম্ভব হয়তো ভিক্ষা করে খাওয়ায়েন, যদি ভালো লাগে তো ভিক্ষা করে বাবা মারে খাওয়ায়েন, যদি না হয় তো রিক্সা চালায় খাওয়ান, দিন মজুরি করে খাওয়ান, ভ্যান চালিয়ে বাপ মারে খাওয়ান। জীবনে রিজিক নষ্ট হবে না, জীবনে মানুষের দ্বারা হাত পাততে হবে না, সম্মান নষ্ট হবে না, হায়াত কালে নষ্ট হবে না। বাবা মার খেদমত করলে কারো রিজিক নষ্ট হয় না, হয় না, হয় না। ছেলেপেলেরা বুঝে, সাথা বুঝে কি ওরা? এখন তো ফতোয়া গুতাইতে গুতাইতে মুসলমানের জান শেষ করে ফেলাইছে। ফতোয়া গুতাইতে গুতাইতে আগে ছেলেরা পরীক্ষা দেওয়ার আগে বাপ মার পায়ে কদম মুছে করে চুমা টুমা দিয়ে তারপরে দোয়া নিয়ে পরীক্ষা যাইতো। এই কথা কর না কেন? ফতোয়ার ডাক্তার চোটে বেদাত বেদাত শিরিক শিরিক করার পরে ফুলাফানা আদব লেহাজ পর্যন্ত ভুলে গেছে। কেন? ড্যাডি পরীক্ষা আছে, ড্যাডি, মামি মামি পরীক্ষা আছে, মামি। এই কথা কর না কেন? আদবকে শিরকের মাসলা দিয়ে আজকে এই উম্মতকে ধ্বংস করার পায়তারা চলতেছে। হাজার হাজার ছেলেরা বেয়াদব হয়ে গেছে, বেহাইয়া হয়ে গেছে। রাস্তা দিয়ে চলার সময় মুরব্বিরে সালাম দেয় না, মাস্টাররে সালাম দেয় না, চাচারে সালাম দেয় না, বাপেরে সালাম দেয় না, আর মোটরসাইকেল ফালি তো দুনিয়ার কারো চিনি না। হাত উঁচু করে কর না, জোরে বলে। রসুল করিমের এক সাহাবী উমদাতুল কারিতে ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতে মক্কা হয়েছে, একটু চা খাইলেন। এমনি ভিডিও ধরলে গেল, কিন্তু খাইতে দে আমরা, একটু ঘুরা। না ওরা আমরা ছাড়ে না, জালাত আছে। একদিন ভাঙ্গা থেকে গাড়ির তেল নিয়ে ও চিন্তা করলাম ওয়াশরুম করে অজু করে বেরো। সেই ওয়াশরুম থেকে বেরোর সাথে ওয়াশরুমে ঢুকতেছি, এমন সময় এক টিরাকালা এই বাথরুম করিয়ে অজু টজু করে না, হাত মুখে ধয় নাই, হুট করে আমার দেখা কামনি ফরিদে হুজুর না, বললাম হ্যাঁ, হুট করে জোরাই ধরছে। বেটা কেমন বাথরুম চাইছে, এটা অজু নাই, গোসল নাই, হাত মুখ ধোয়া নাই, এমনি জোরাই ধরে আমার আর সারে না। বেটা খুব মুড়ার মুড়া, তো ধরছে যে আমার সারে না, আমি সব তৈরি। হুজুর আমি আপনার ওয়াজ শুনি। আমি বলে বাড়ি কোথায়? বলে কক্সবাজার। কি করেন? ট্রাক চালায়। যাক ভালো।
তো যেমনি ধরছে সারে নামও ধরে রাখছে, হুজুর কত আশা ছিল আপনাকে দেখবো, আজকে বাথরুমের সামনে পেয়ে গেছি। তো জ্বালাত আছে। হযরত আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি লেখেন, সাহাবী এসে বলেন, হুজুর ফাতেমা মক্কা হয়েছে, মানত করেছিলাম যদি ফাতেমা মক্কা হয় খোদার ঘরের চৌকাঠে চুমা লাগাবো। নবীজি এখন আমার ফতে আপনার ফতে মক্কা হয়েছে, মানত কেমনে আদায় করব? রহমতের নবী বলে দিলেন, সাহাবী তোমার ঘরে কি মা আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মা আছে। সাহাবী তাহলে যাও মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, খোদার ঘরে চৌকাঠে চুমা লাগানোর হক আদায় হবে। না একসাথে যারা বলেন আল্লাহু আকবার। এই এখানে বাবা মার পায়ে চুমা লাগাইছেন এমন ছেলে একটু হাত উঠান তো দেখি। না বাপ মার পায়ে চুমা দিছেন হাত বাড়ান। খালি সালাম দিলে হবে না, চুমা দিতে হবে। সালামের তরিকাই নাই আমি এখন, আমি সুমার তরিকায় চলে গেছি, বগি যদি চলবে না। বাপ মার পায়ের মধ্যে চুমা দিচ্ছেন, কোন ছেলে আছেন, কোন মুরব্বী আছেন, কোন বাপ আছেন, কোন খালু আছেন, কোন চাচা আছেন, কোন চালই আছেন, হাত উঁচা করেন তো দেখি। হ্যাঁ টিপু ভাই ঠিক আছে, একবারে জাগা মতো দিচ্ছেন আপনি, যাবো না তাই করেন। এই গনে গনে কয়জন আছে দেখেন, আল্লাহু আকবার। ওই যে আমার এক ভাই বসে আছে, হ্যাঁ বুঝা যাইতেছে, আল্লাহু আকবার জোরে কেন আল্লাহু আকবার। কেন বুঝাইতেছি বাবা মার পায়ে চুমা কেন দিবেন, বুঝাই আজকে। বলেন তো আপনি যখন ছোট ছিলেন আপনার মা আপনার কচি পায়ের মধ্যে কতবার চুমা লাগাইছে? বলেন আপনি আমাকে বলেন। একটা দিনের হক আদায় করতে পারবেন না বেটা, মা সালাম একতেছো না, ফতোয়া মারতেছো শিরিকের ফতোয়া। তোমার শিরিকের ফতোয়ার দৃষ্টি কি লাই? আমরা যতদিন বেঁচে থাকবো বাপ মার পায়ের মধ্যে চুমা দেব। এই হাত উঁচা করে বলেন, জোরে বলেন, এই জোরে বলেন। ঠিক আছে, আমার ওয়াজ একটু সাকসেস হয়েছে। আমি ওয়াজ আজকের আমার পরিপূর্ণতা হয়েছে, আজকে কিছুটা হলে হয়েছে। অন্তত বুঝতে পারছেন যে মার পায়ে চুমা দিতে হবে। এই শুনে যাবেন কুড়িগ্রামবাসী, ভালো করে শুনে যান, যেই সন্তান মায়ের পায়ে চুমা লাগা, বাবার পায়ের মতো যেই ছেলে চুমা লাগায়, সেই ছেলে কোনোদিনও বাবা মার চেহারার দিকে তাকে চোখ রাঙ্গে কথা বলার সাহস করবে না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হচ্ছে আদব। আদবকে শিরিকের মশলা গুতাইয়া এই উম্মতকে বেয়াদব বানানোর চেষ্টা চলতেছে। এই কথা কর না কেন? কোনটা শিরিক আর কোনটা বেদাত আমরা বুঝি না? কষ্ট হচ্ছে আপনাদের, চলবে আরেকটু চালাই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাযা ভালো করে শুনে যান, তাফসীর শুনে যান। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করব না। এরপরে অংশে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর
তুমি তোমার পিতা মাতার সাথে হেসান করবে, দয়া করবে, মায়া করবে। 3 নাম্বার, এরপর আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 3 নাম্বার, তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, এমন পরিণত বয়সে উপনীত হয়, একেবারে বার্ধক্যে চলে গেল, 2 জন অথবা 1 জন, তুমি যাকেই পাও তার সাথে তুমি এমন আচরণ করবে, এত সুন্দর মতো তুমি কথা বলবে, তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার আব্বা আম্মা একটা বারের জন্য যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। 4 নাম্বার, ওয়ালা